খাঁটি মুসলমান হওয়ার জন্য ঈমান বিশুদ্ধ করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ইসলামের প্রতিটা মৌলিক ফরজ নির্দেশগুলো যেগুলো আমাদের উপর বর্তায় সেগুলো করা, হারাম কাজ থেকে বাঁচা। এর পাশাপাশি সবচেয়ে জরুরি কাজ হলো কোন মানুষের কষ্ট হয় এমন কোন কাজ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা থেকে কেউ কোনো কিছু ফেলেছে, একটা কলার খোসা খেয়ে কেউ ফেলে দিয়েছে রাস্তায়, আপনার দেখে মনে হলো এখানে পাও দিয়ে কোনো আল্লাহর বান্দা পিছলা খেয়ে পড়ে যেতে পারেন, স্লিপ করতে পারেন, আপনি সেই খোসাটা উঠায়া তুলে ওইটাকে ময়লা ফেলানোর জায়গায় ফেলে দিলেন, বা এমন জায়গায় ফেললেন যে এখানে ফেললে আর কারো অসুবিধা হবে না, তাহলে এটা হলো আপনার ঈমানের অঙ্গ। এটা হলো ঈমানের। আপনারা এখানে অনেক মানুষ আছেন, আপনাদের এই যে ব্রাহ্মণপাড়া বাজার অথবা ডগরাপাড়া, আশেপাশে বিভিন্ন ছোট বড় বাজার আছে, বাজারে কেউ কলার খোসা খেয়ে ফেলে রেখেছে অথবা এমন কিছু ফেলে গেছে যেটা মানুষের কষ্টের কারণ হবে, আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিয়েছেন। এরকম জীবনে হয়েছে আপনাদের? যাদের হয়েছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো খাঁটি মুসলমান দেখা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আরো তৌফিক দান করুন। ভাইরা আমার, রাস্তায় কোনো কিছু ফেললে মানুষের কষ্ট হলে সেটা যদি গুনাহ হয়, রাস্তায় কেউ কিছু ফেললে সেটা সরাইলে যদি ঈমানের অঙ্গ হয়, তাহলে নিজে যদি রাস্তায় কোনো কিছু ফেলে সেটা কুফরের অঙ্গ হবে কি হবে না? আমরা কি এগুলো চিন্তা করি ভাই? চিপসটা খাওয়ার পর আন্নায় ভিতরে এক নাড়া দিয়া দেখে আস্তে করে ছেড়ে দিলাম, কোথায় গেল আর দেখা দেখি না। এ রোগটা আছে না নাই আমাদের মধ্যে? অনেক মুসলমান আমরা হালাল হারাম আর জায়েজ না জায়েজ শুধুমাত্র মনে করি নামাজ রোজার মধ্যে। মুসলমানের জীবনের সব কিছুতে হালাল হারাম আছে না নাই? আপনি এই যে ঠোঙাটা ফেলে দিলেন, এই ঠোঙাটা ফেলার কারণে রাস্তায় পড়লো, ড্রেনে গিয়ে পড়লো, জ্যাম সৃষ্টি হলো, এটার মধ্যে পানি জমা হলো, সেখান থেকে ডেঙ্গু মশার জন্ম হলো। এই মশা কোনো এক ব্যক্তিকে কামড়ালো বা একাধিক ব্যক্তিকে কামড়ালো, সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে লক্ষ লক্ষ টাকা তার খরচ হয়, অথবা মারা যায়, অথবা কষ্ট পায়, ওই যে আপনি ঠোঙা ফেলছেন, দায়টা কিন্তু আপনার উপরে বর্তাবে। ঠিক না ঠিক? আমরা কি এগুলা চিন্তা করি এভাবে ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেব করে চলার তৌফিক দান করুন। এই বিষয়গুলোকে আমরা ইবাদত মনে করি না। আমরা মনে করি শুধু সুবহানাল্লাহ বললে ইবাদত হবে, শুধু আলহামদুলিল্লাহ বললে ইবাদত হবে, শুধু আপনার কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে। রাস্তায় কোনো মানুষের কষ্ট হওয়ার মতো কিছু ফেলা তো যাবেই না, অন্য কেউ ফেললে তুলে ফেলতে হবে। আমাদের সবাই যদি এরকম দায়িত্বশীল হতাম, তাহলে আমাদের দেশটা এত নোংরা হতো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুসলমানের হাত এবং মুখ দ্বারা অন্য কারোর কষ্ট তো হবেই না, বরং সবার উপকার হবে। আজ যে সমস্যা আমরা দেখছি, কয়দিন পর পরে যে এক একটা সমস্যা দেখি আমরা, এই সকল সমস্যার একমাত্র সমাধান হলো আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? কোরআন এবং হাদিসের পথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েতের পথে আসার তৌফিক দান করুন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটা আমাদের প্রিয় নবীজির কথা। তিনি বলেছেন, আসল এবং প্রকৃত মুসলমান সে যার হাত এবং তার মুখ দিয়ে কারোর কষ্ট হয় না, কাউকে সে কষ্ট দেয় না, সে হলো আসল মুসলমান। ভাইরে, লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, এগুলোর ক্ষেত্রে ইসলামের সাথে অনেকাংশ সম্পর্ক আছে সুনিবিড়, কিন্তু মুসলমানের খাঁটি মুসলমান হওয়ার সম্পর্ক হলো মানুষকে কষ্ট না দেওয়ার সাথে। আর সকাল থেকে রাত পর্যন্ত যদি হিসেব করেন, ঘুম থেকে উঠার পর থেকে কত মানুষের হক নষ্ট করেছেন, কত মানুষকে ক্ষতি করেছেন, কত মানুষকে কষ্ট দিয়েছেন, ঘুমানো পর্যন্ত হিসেব করলে একদিন একটু নোট নিয়েন যে কারোর প্রতি একটু জোরে কথা বলে ফেলেছেন, কাউকে একটু শক্ত ভাষা ব্যবহার করেছেন, আপনি এমন জায়গায় ময়লা ফেলেছেন যে আরেকজনের জায়গায় যায় পড়ছে, তার কষ্টের কারণ হয়েছে। এভাবে হিসাব করলে দেখবেন রাতে বহু মানুষের কষ্টের কারণ হয়েছেন। প্রত্যেকটা মানুষকে কষ্ট দেওয়ার কারণে এক একটি মামলা হবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মামলার বিচার হবে, তারপরে সামনে অগ্রসর হতে হবে। কত ভয়ের ব্যাপার বলেন? বান্দার হকের ব্যাপারে আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ?
কোনো মানুষ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান